দিল্লি সফরের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের নতুন সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এক বিবৃতিতে জানানো হয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে দ্রুত সময়ে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। এতে ভারত সম্মতি প্রকাশ করেছে বলেও জানানো হয়। একই সাথে বৈঠকে দেশটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিরিয়ে দিতে দিল্লিকে অনুরোধ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দেশে পাঠানোর বিশেষ অনুরোধ করে ঢাকা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা স্বাভাবিক করা হবে বলেও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আঞ্চলিক স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এছাড়াও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে বৈঠক করেন বাংলাদেশের বিশেষ প্রতিনিধি দল। এ সময় দেশে সার ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের ধন্যবাদ জানান খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে মরিশাসে নবম ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগ দেবার উদ্দেশ্যে একই বিমানে ভারত ত্যাগ করবেন খলিলুর রহমান ও এস জয়শঙ্কর। এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, বিজেপির সদর দপ্তরে বৈদেশিক শাখার প্রধান ড বিজয় চৌথাইওয়ালের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।